মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 কাঠা জমিতে 2 ইউনিট আপনার একটা 10তলা বাড়ি বেসমেন্ট সহ আমি বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাদের সমন্বয়ে কিন্তু আমরা ভূমিকম্প সহনীয় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, তাদের কল্যাণে মানুষের প্রত্যেকটা জেলা উপজেলাতে কিন্তু আমরা ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। দর্শক, আমাদের প্রত্যেকটা বাড়ি ইউনিক করার চেষ্টা করি এবং প্রত্যেকটা বাড়ি আমরা যেখানে করি সেই এলাকায় মাথা উঁচু করে আমাদের বাড়িগুলো দাঁড়ায় থাকে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এখন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদের দেখাবো। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে 3 দিকে রাস্তা আছে। এটা হচ্ছে এন্ট্রেন্স, হচ্ছে র্যাম দিয়ে হচ্ছে বেসমেন্টে প্রবেশের জন্য। বেসমেন্টটা পুরা পার্কিং জোন রাখা হয়েছে, লিফট আছে, সিঁড়ি আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো, দেখাবো কী করে 2টা ইউনিট করা হয়েছে। একদিকে 4টা বেডরুম দিয়ে আর একদিকে 3টা বেডরুম দিয়ে। তো পার্কিং জোন দিয়ে এই লিফটে লবিতে আসবে, আসার পরে এখানে লিফট আছে। যখন ইউনিট এ এবং ইউনিট বি, যখন ইউনিট এতে যাবে তখন 1768 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা বড় ডাইনিং পাচ্ছে, এখানে একটা স্পেস আছে, এখানে ভেন্টিলেশনের জন্য একটা বড় কিচেন রাখা আছে, এখানে কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানে আর একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এটা আর একটা বেডরুম, এর সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর বারান্দা রাখা আছে। আর এখানে আর একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 5টা বেডরুম, 4টা এই হচ্ছে 5টা বাথরুম, 4টা বেডরুম, ডাইনিং কিচেনের সমন্বয়ে ডিজাইন তৈরি করা হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে হচ্ছে এখানে ঢোকার পরে 1169 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা বড় ডাইনিং পাচ্ছে। তারপর 3টা বেডরুম আছে, কিচেন আছে, এখানে একটা স্পেস লবির মতো আছে যাতে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন হয়। এখানে একটা টয়লেট আছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে যেহেতু 10তলা বাড়ি, বেসমেন্ট সহ 11তলা, সেহেতু এই বাড়িতে পাইলিং লাগছে 90 ফিটের কাছাকাছি। তো পাইলিংয়ের একটা খরচ আছে, প্রতি কাঠাতে আপনার 20 থেকে 22 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। তারপরে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত খরচ হবে 1000 থেকে 1200 টাকা স্কোয়ার ফিট। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, এরকম ছবির মতো যদি এরকম একটা 10তলা বাড়ি করতে চাই 4 কাঠা জমিতে, কাস্টিং সহ, পাইলিং সহ, তারপরে আপনার ফাউন্ডেশন সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, টাইলস, ইলেকট্রিক্যাল কাজ সব সহজে করতে চাই, 2700 টাকা থেকে 3000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। অনেক সময় 3500 টাকা হইতে পারে, তবে 2700 হলে মাঝারি মানের একটা বাড়ি করা সম্ভব হবে। তো দর্শক মণ্ডলী, সেই হিসাবে এরকম একটা 10তলা বাড়ি 4 কাঠা জমিতে আমি যদি করতে চাই, তাহলে আমার 7.5 কোটি টাকা খরচ হবে। 7.5 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।